হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব সুজির পান্তুয়া। এটা খেতে খুবই দারুণ হয়। তো এটা আজকে আমি তৈরি করব। তো এর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটি এলাচ, একটু থেতলে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো সুজি। আর এখানে নিয়েছি 3 চা চামচ মতো চিনি। আর এখানে নিয়েছি 2 চা চামচ আমুল দুধ গুঁড়ো। তো আপনারা চাইলে এখানে যে দুধ এমনি যে মাদার ডেয়ারি হোক, রেড কাউ হোক, যাই হোক দুধ, সেটাও ইউজ করতে পারেন। তো আমি এবার এটা জলে গুলে নেব। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে আমুল দুধটা গুলে নিচ্ছি। তো এবার দেখুন আমাদের আমুল দুধটা পুরো ভালোভাবে জলের সাথে মিশে গিয়েছে, খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। তো এবার আমি গ্যাস এখানে ইন্ডাকশানের মধ্যে আমি চাপাটি মানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এর মধ্যে এবার দেব 1 চা চামচ মতো ঘি। তো ঘিটা দিয়ে আমি ঘিটা ভালোভাবে গলিয়ে নেব। এরপর ফ্রাইং প্যানের চারদিকে দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো। আপনারা যদি রেড কাউ ইউজ করেন তাহলে রেড কাউ দেবেন, তো এটাকে রুম টেম্পারেচারে দেবেন। আর এর মধ্যেই এবার কিন্তু চিনিটা ইউজ করে দেবেন। আমি চিনিটা ইউজ করতে ভুলে গেছি, তাই আমি পরে ইউজ করব। তো চিনিটা আপনারা এখনই কিন্তু ইউজ করে দিয়ে দুধটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। তো দুধটা দেখুন আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, ভালোভাবে ফুটে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে যে 100 গ্রাম মতো সুজি নিয়েছিলাম সেটা অল্প অল্প করে ঢেলে দেবো। আমি অল্প অল্প করে দিতে হবে, আর এক হাতে নাড়তে থাকতে হবে, নাহলে এটা বসে যেতে পারে। তো এক হাতে নাড়তে থাকতে হবে, আর এক হাতে এটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে একটু একটু করে আমি পুরো যে সুজিটা সেটা দিয়ে দেবো। পুরো সুজিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এটা নেড়ে নেড়ে একদম প্রচণ্ড টাইট একটা ডো করে নিতে হবে। এই যে আমি নেড়ে চেড়ে এটা টাইট একটা ডো করে নিয়েছি। তো এবার এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে এই যে চিনিটা ছিল সেটা দিয়ে দেবো, যেহেতু আমি আগে দিতে ভুলে গিয়েছি। তার জন্য আমি এই যে চিনিটা ছিল সেই চিনিটার মধ্যে একটুখানি জাস্ট জল দিয়ে আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটা আবার ভালোভাবে নেড়ে আমি আবার একটা শক্ত একটা তৈরি করে ফেলবো। বুঝে এবার আমি অফ করে দেব ইন্ডাকশানটা। তো পজ করে আমি অফ করে দিয়েছি। এবার আমি একটা অন্য জায়গায় এটা ঢেলে নিচ্ছি। এরপর আমি এটা ঠান্ডা করতে দেব। আর এবার আমি তৈরি করব যে আমাদের যে রসটা সেটা তৈরি করব। তার জন্য আমি ইন্ডাকশানে আবার একটা ডেকচি টাইপের বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে দিয়ে দেব 12 চা চামচ মতো আপনাদের চিনি। চিনিটা দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এর মধ্যে যে আমি একটা যে এলাচ ফাটিয়ে রেখেছিলাম সেই এলাচটা আমি এবার এটাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। ঠিক আছে, এলাচটা এবার আমরা আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো এলাচটা দেওয়ার পর আমি জাস্ট 1 চিমটি মতো নুন দেবো। একদম 1 চিমটি নুন দেবো, এই যে একদম একটুখানি নুন দেবো। দিয়ে এটা আমি এবার ফুটতে দেবো। দেখুন এটা এবার ভালোভাবে ফুটে গিয়েছে। যে আমি একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি জাস্ট। দেখুন ফুটে গিয়েছে এবং সিরাপটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। তাই এবার আমি এটা অফ করে দেব। তো এটা অফ করে দেওয়ার পরে এবার এটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1 চা চামচ আমুল দুধ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি এবার ভালোভাবে চটকে চটকে ভালো করে মেখে নেব, একটা মসৃণ ডো করে নেব। ভালোভাবে চটকে চটকে এটা মসৃণ ডো করে নিতে হবে। তো আমি মসৃণ ডো করে নিয়েছি একটা। তো এবার এ থেকে কেটে কেটে গোল গোল আমি সাইজ করব। আপনারা চাইলে লম্বা সাইজও করতে পারেন, তো আমি এখানে গোল গোলই সাইজ করেছি যেহেতু পান্তুয়া। তো সেহেতু এটা গোল গোল সাইজটা হবে। এই যে এইভাবে হাতে করে নিয়ে, হাতে কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে এটা ফেটে যেতে পারে। তো হালকা মসৃণভাবে হালকা অল্প চাপ দিয়ে এইভাবে
এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ছোটো ছোটো গোল আমি সবগুলো করে নিয়েছি। এবার এইগুলোকে ভাজার পালা। তো আমি কড়াইয়ের মধ্যে হাই ফ্লেমে দিয়ে অনেকটা আমি তেল দিয়ে দিয়েছি, এখানে আমি সাদা তেল দিয়েছি। এবার হাই ফ্লেমে ভালোভাবে তেলটা একটু গরম করে নিয়ে আমি সমস্ত যে গোলগুলো পাকিয়ে রেখেছিলাম সেগুলোতে দিয়ে দিচ্ছি। আমাদের সবগুলো দেওয়া কমপ্লিট প্রায় হয়ে গিয়েছে। তো এবার আমি এগুলোকে ভাজতে দেব। এই যে এগুলো আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি অনেকবার করে। তো এবার দেখুন এই কালারটা লাল, পুরো ডিপ একটু ফ্রাই হয়ে গেছে, এরকম ডিপ ফ্রাই করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর ডিপ ফ্রাই না করলে এটা কালারটা ফেড হয়ে যেতে পারে, তাই জন্য আমি একটু ডিপ ফ্রাই করে নিয়েছি। এবার আমি এ থেকে তেল ছেঁকে ছেঁকে নিয়ে আমি এবার ওই যে সিরাপটা ছিল সেই সিরাপের মধ্যে দিয়ে দেবো। সিরাপের মধ্যে দিয়ে এটাকে আপনারা প্রায় 2 ঘন্টা মতো রেস্ট দেবেন, দিয়ে তারপরেই এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন মতো ভালো থাকবেন। আজকের মতো টাটা।